আমরা কিভাবে গ্রাঞ্জ ইফেক্ট অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করার জন্য খুবই সিম্পল ব্যাপার। আপনি শুধু যে ইফেক্টটা নিতে চাচ্ছেন সেটা শুধু সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে সাইজ অনুযায়ী। অ্যাডজাস্ট করার পরে দেন আমরা এই সাইডটা কমপ্লিট করলাম, তারপরে অল্টার চেপ দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এইটা আর বাম পাশেরটা যেটা আছে ওটাকে গ্রুপ করতে হবে। তো গ্রুপ করার জন্যে কন্ট্রোল প্লাস জি চাপ দিলেই গ্রুপ হয়ে যাবে। তারপর মাঝ বরাবর রেখে এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে দেব। তারপর ওই যেটার উপরে আপনি গ্রাঞ্জ ইফেক্ট দিতে চাচ্ছেন সেটাকে ক্লিক করে আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর মেক মাস্ক, তারপরে যেই ব্ল্যাক কালারের যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা ক্লিক করে রিফ্লেক্ট করে দেব। যারা ভালোভাবে বুঝেন নাই তারা আবার একটু খেয়াল করবেন, একবারে সহজ। আপনি যদি কালো ব্যাকগ্রাউন্ড যেটাতে ক্লিক করেন, ক্লিক করা অবস্থায় আপনি শুধু এটাকে মুভ করতে পারবেন। তাছাড়া আপনি যে টেক্সটটা বা ডিজাইনটা করেছেন সেটাকে কিন্তু মুভ করাতে পারবেন না, শুধু সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই পাশেরটা যেটা আপনার ডিজাইন প্লেস, এটাতে চাপ দিলে আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। আর নতুন একটা ইফেক্ট যদি নিতে চান তাহলে এটা নেবেন, নেওয়ার পরে এখানে এসে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনি ইজিলি দেখেন, আবার একটু খেয়াল করবেন, এটার উপর রেখে অ্যাডজাস্ট করতে হবে কতটুকু আপনি নিতে চাচ্ছেন। সেটা নেওয়ার পরে কন্ট্রোল এক্স চাপ দিয়ে কেটে দেওয়ার পর আমরা ডিজাইনটাতে প্লেস করে তো ওটাকে মেক মাস্ক করে দেব, হয়ে গেছে। একদম ইজি, তাই না? এরকম আরও টিউটোরিয়াল পেতে আমাদের ফলো করুন। ইউটিউবে ফলো করতে পারেন, অথবা ফেসবুকে, অথবা টিকটকে।